আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ আবুল সরকার মানিকগঞ্জ। মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি এই জন্য যে আজ প্রায় 5 মাস পরে কাশিমপুর কারাগার থেকে মহান আল্লাহ তাআলার দয়া ইচ্ছায় জামিনে মুক্তি পেয়ে আপনাদের সাথে দুটি কথা বলার সুযোগ পেয়েছি। আমি আপনাদের কাছে করজোড়ে আমার এই মিনতি জানাব। মানিকগঞ্জ জেলার জাবরা খালাপাগড়ির মাজারে নভেম্বরের 4 তারিখে জীব পরমের পালা গানের মঞ্চে আমার জীবের অভিনয়ে হাজারো কথা বলার ফাঁকে একটি আঞ্চলিক বেফাস শব্দ আমার মুখ ফসকে বেরিয়ে যায়। আমি বলতে চেয়েছিলাম আগামাথা, যার অর্থ আদি অন্ত, কিন্তু আঞ্চলিক অসুন্দর শব্দটা আগা মিষ্টা হইয়া আঞ্চলিক অসুন্দর শব্দ গোয়া, এই শব্দটা হয়ে যায়, গোয়া মাথা বলা হয়ে যায়। যে কারণে আপনারা ধর্মপ্রাণ মুসলমান আশেকান জাকেরান সবাই আমার প্রতি কষ্ট পেয়েছে। আমি কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার জন্য, কষ্ট দেওয়ার জন্য সত্যিকারে আমি কথাটা বলি নাই, এটা আমার অনিচ্ছাকৃত ভুল। তাই আপনারা তো কষ্ট পাইছেন, আমি সেজন্য আমার এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আপনাদের সকলের কাছে করজোড়ে ক্ষমা চাই। ধর্মপ্রাণ মুসলমান আশেকান জাকেরান যারা কষ্ট পেয়েছে তারা মেহরবানি করে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এই আশা রাখি। ধন্যবাদ। নবী সাইয়্যিদুল আম্বিয়া হায় হায় তোমারও লাগিয়া বানাইছে দুনিয়া নূর মোহাম্মদ কামলে ওয়ালা নবী সাইয়্যিদুল আম্বিয়া নবী সাইয়্যিদুল আম্বিয়া একদিন জিবরাইল এসে বলে, দয়াল নবীর ঘরে সালাম ও ভেজিল সেদিন দিনের পয়গাম্বরে। ঘরের ভিতর হইতে মা ফাতেমা জিবরাইলকে কয়, এই মুহূর্তে আমার দয়াল নবী ঘরে নাহি রয়। জিবরাইল রে বলে, ছোট চাচা বলছি আপনার ধারে এই মুহূর্তে দয়াল নবী নাইকে আজকে ঘরে। কথা শুনে জিবরাইল তখন মুখটা মলিন হইয়া গেল। কি কারণে ফাতেমা আমায় ছোট চাচা কইল? উহাদাতের বাগানেতে ফুটছিল এক ফুল, যেই ফুলেতে বিরাজ করত মুহাম্মদ রাসূল। ওই ফুল আনিয়া সঙ্গাইলাম আব্দুল্লাহর নাসিকা পরে, তাই আব্দুল্লাহর পেশানিতে গেল নবী পয়গাম্বরে। আব্দুল্লাহ করল মা আমেনারে যখন করেছিল বিয়া, বাসর ঘরে গেল আব্দুল্লাহর পেশানি থইতে চলিয়া। মা আমেনার উদরে গেল 10 মাস 10 দিন গেল গত হইয়া, দুনিয়াতে জন্ম নিল নূর নবী আম্বিয়া। সেই নবীজি ধীরে ধীরে যখন বড় হইয়াছিল, 25 বছরে যাইয়া 40 বছরের খাদিজারে বিবাহ করিল।
সেই খাদিজার গর্ভে জন্ম নিল মা ফাতেমা, সে কেমনে ছোট চাচা ক এই কথা শুনিয়া মোহাম্মদ কামলেওয়ালা রে নবী জিবরাইল মুখ ভার করে যখন নবীর কাছে গেল, নবীর কাছে যাইয়া যখন সালামও ভেজিল, নবী বলে জিবরাইল ভাই আমি তোমারে জানাই আজ কেন তোমার মুখটা মলিন আমি জানতে চাই। জিবরাইল কয় দয়াল নবী আমি আপনার দেই কইয়া আপনার কন্যা মা ফাতেমা আমারে ছোট চাচা কইয়া মনটাই আমার ভার করিল আপনারে জানাই। আরে কি করে আমারে ছোট চাচা কইল আমি জানতে চাই। আমার নবী বলে জিবরাইল আমারে দাও কইয়া বলো তোমার বয়স কত, দাও না একটু কইয়া। জিবরাইল কয় দয়াল নবী আমি কেমনে জানাই আমার যে বয়স কত আমার নিজেরই জানা নাই। নবী গো আমার যে কত বয়স এটা আমার নিজেরই তো জানা নাই। আমার নবী কয় যে তুমি জানা না থাকলেও তোমার কতদিন যাবত তুমি সৃষ্টি তুমি কি একটু কইতে পারো না, একটু নমুনা কইতে পারো না? কইতে পারি ইয়া রাসূলুল্লাহ, আমি সৃষ্টি হইয়াই চাইয়া দেখি আসমানে সে তারা ঝলমল ঝলমল কইরা সেই তারা আলো করে ৭০,০০০ বছর তারাটা জ্বলিয়া আসিল, হঠাৎ করে তারাটা যেমন ডুবিয়া গেল। ৭০,০০০ বছর আবার ছিল অন্ধকার, ৭০,০০০ পরে তারা উঠিল আর একবার। এইভাবে উঠতে ডুবতে তারা দেখছি আমি ৭২,০০০ বার। এবার চিন্তা করেন মোহাম্মদ কামলেওয়ালা রে নবী হায়াতুল আম্বিয়া এখন চিন্তা করেন তো আমি ৭০,০০০ বছর ভরা চাঁদকে তারাকে দেখলাম, সেই তারা ডুবে গেল ৭০,০০০ বছর, আবার উঠলো ৭০,০০০ বছর। এইভাবে তারাটা উঠতে আর ডুবতে আমি দেখছি ৭২,০০০ বার। চিন্তা করেন দয়াল নবী তাহলে বয়স কত আমার। আমার নবী বলে জিবরাইল ভাই আমি তোমারে জানাই ওই তারাটা দেখলে তুমি চিনবা কি না তাই। ও জিবরাইল ওই তারা যদি তুমি দেখো তুমি কি চিনতে পারবো? অবশ্যই চিনতে পারবো, এতবার যেই তারারে দেখছি সেই তারা চিনবো না। আমার দয়াল নবী তখন কৌশল করে জিবরাইলকে ডাক দিল, আরে পিছনের কাপড় তারে তখন সরাইয়া ফেলিল। জিবরাইল চক্ষু মেলে চাইয়া দেখে মোহরে নবুয়তের ভিতরে সেই সে তারা আসমানেতে ছিল, সেই তারা মোহরে নবুয়তের ভিতরে। জিবরাইল বলে দয়াল নবী আমি জাতের কসম খাই আয় আয় ওই আসমানেরই তারাগুলো পিছনে দেখতে